10টি আঙ্গুল সমূহ সোহাগে খুব যত্নে টেনে ধরে রাখে আমাকে কেবল। যখন বিমূঢ় স্তব্ধ বেদনায় দীর্ণ বিক্ষত হৃদয় মনে শুষ্ক শূন্য আশাহত বসে থাকি, তুমি, একমাত্র তুমি, শ্যামল সুন্দরী হাতের তালুনি প্রগাঢ় তাকাও, বাষ্পগুলি মেঘ হয়ে আমার এই দু চোখে কান্নার নির্ঝর নামে। এই দৃশ্য যদি কোনো এক গালিবের চোখে পড়ে যেত, তবে সে উঠতো বলে, দেখো দুহাতের রেহেলে পবিত্র গ্রন্থ রেখে পড়ে যাচ্ছে কোন সে প্রণয়ী। এইভাবে তোমার দুহাতে সমূহ শুশ্রূষা পায়। আমার এ ক্ষত খুব গভীর গোপন, তুমি ছাড়া আর কেউ এ কথা জানে না। পুরুষ আহত হলে সাহসী মানুষ তুচ্ছ প্রাণ বাজি রেখে আবার দাঁড়ায়। আমার সর্বস্ব গেছে, হেরে গেছে জীবনের প্রধান সমরে। ব্যর্থ পঙ্গু অসমর্থ পর্যদস্ত পুরুষের প্রতি এ যে টান, এ জীবন দায়নি, এ প্রেরণার পেয়ে ইচ্ছে হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াই। দুটি শুশ্রূষা হাত প্রসারিত আছে, মনে প্রাণে নিয়ত জাগাচ্ছে আশা। কোমল দুহাতে ধরে আছে সিংহের কেশর, তবে কি পরাস্ত নই? এত শক্তি তুমি কোথায় পেয়েছো? পল্লী বাংলার শান্ত মাধুরী আর স্নিগ্ধ আলোক নিয়ে হাফেজ মাওলানা মাহফুজুর রহমান উপস্থিত হলো। বাংলা মায়ের কোলের ছেলে বলে এখানকার শ্যাম সজল মৃত্তিকা তাকে বুকে টেনে নিল। এবার তাকে বক্তা হিসেবে সানন্দে বরণ করে মহানন্দে তার অনুসরণ করব। তিনি দেশ মাতৃকার রত্নগর্ভ সন্তান। ঘন কালো মেঘের ফাঁকে হেসে ওঠা সূর্যের হাসি। খণ্ডকালের হয়েও যিনি হয়েছেন সর্বকালের মানুষ। সম্মিলিত স্বপ্নের অর্থাৎ কোরআন হাদিসের অনবদ্য এক অনুবাদক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এবারে মূল্যবান তাফসীর পেশ করবেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গৌরে শহীদ ময়দান দিনাজপুরের প্রধান ইমাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, অল ফার্স্ট ক্লাস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আলোচক, এটিএন বাংলা, ঢাকা। মূল্যবান তাফসীর পেশ করছেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।